একটা ফাঁপা গোলক যার পৃষ্ঠে কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে, কিউ পরিমাণ চার্জ দেওয়া আছে। তো এটা প্লাস কিউ হতে পারে, মাইনাস কিউ হতে পারে। এই কিউ পরিমাণ চার্জের জন্য গোলকের পৃষ্ঠে, ধরে পৃষ্ঠের যে পয়েন্ট সেটি এ, পৃষ্ঠে একটি বিভব তৈরি হয়। আবার গোলকের অভ্যন্তরে একটা পয়েন্ট বি, এই বি পয়েন্টে একটি বিভব তৈরি হলো, ও হলো গোলকের কেন্দ্র। আর বাইরে একটি পয়েন্ট সি, সেই সিতে একটি বিভব তৈরি হলো। এখন আমাকে যদি প্রশ্ন করে এই গোলকের পৃষ্ঠের বিভব কত, অভ্যন্তরের বি বিন্দুর বিভব কত, বাইরের সি বিন্দুর বিভব কত, সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব? তো এর জন্য যে ফর্মুলা দরকার আমি সেটা দেখি একটু। প্রথমে পৃষ্ঠের বিভবের জন্য ফর্মুলা, এটা কিন্তু ফাঁপা গোলক হলে, নিরেট গোলক হলে ভিন্ন ফর্মুলা হবে। নিরেট গোলকের জন্য আমি ফর্মুলা দেখাবো একটু পরেই। তো ফাঁপা গোলকের জন্য পৃষ্ঠের তড়িৎ বিভব ভি হলো কে কিউ বাই আর। এই কে হলো 1/4 পাই এপসাইলন নট, যার ভ্যালু আমরা জানি 9 × 10⁹। কিউ হলো গোলকে যে চার্জ দেওয়া, আর হলো গোলকের ব্যাসার্ধ। এটি হলো পৃষ্ঠের তড়িৎ বিভব। আমাকে যদি বি বিন্দুর তড়িৎ বিভব বের করতে বলে তাহলে কি হবে? কে কিউ বাই, এটাও একই ফর্মুলা হবে এবং নিউমেরিক্যাল ভ্যালু একই হবে। ফাঁপা গোলকের ক্ষেত্রে মনে রাখবো অভ্যন্তরের তড়িৎ বিভব ইকুয়াল পৃষ্ঠের তড়িৎ বিভব। আমি কিন্তু কখনোই এই আর এর জায়গায় ও বি এর মানটা বসাবো না। প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে আর মানে হলো ও এ, ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে এ বিন্দুর দূরত্ব। কিন্তু বি এর ক্ষেত্রে আমি এই ডিস্টেন্সটা কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব না বসিয়ে ব্যাসার্ধই বসাবো। মানে আসলে অভ্যন্তরের যে কোনো বিন্দুর তড়িৎ বিভব বের করা মানেই আমি কি পৃষ্ঠের তড়িৎ বিভব বের করব। কারণ অভ্যন্তরের যে কোনো বিন্দুর তড়িৎ বিভব পৃষ্ঠের তড়িৎ বিভবের সমান। এখন যদি আমাকে সি বিন্দুর তড়িৎ বিভব বের করতে বলে, সি বিন্দুর, সেই ক্ষেত্রে আমি কি করব? এই জায়গাতে মনে করি ও থেকে সি এর যে দূরত্ব ও সি, সেটা যদি হয় এক্স, তাহলে এইখানে আমি সেই ভ্যালুটা বসাবো এক্স। তো এটা বসানোর পরে আমি এই বাইরের একটা বিন্দুর তড়িৎ বিভব বের করতে পারবো। তো এইবার আমাকে যদি এই নিউমেরিক্যাল ডাটাগুলো দিয়ে দেয় প্রশ্নে, যে একটি গোলক যার ব্যাসার্ধ বলে দেওয়া হলো 1 মিটার, একটি ফাঁপা গোলক, এটার ব্যাসার্ধ বলা হলো এই যে ও এ, এটা বলা হলো 1 মিটার। ও বি, কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব, এটা বলা হলো 0.5 মিটার। ও সি, বাইরের যে বিন্দু, এটার দূরত্ব বলা হলো 2 মিটার। আর গোলকের মধ্যে চার্জ বলা হলো 2 ন্যানোকুলম। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে যে এই ফাঁপা গোলকের 2 ন্যানোকুলম চার্জের জন্য পৃষ্ঠের বিভব কত, অভ্যন্তরের বি বিন্দুর বিভব কত এবং বাইরের সি বিন্দুর বিভব কত। তাহলে আমি যদি এই তিনটা ম্যাথ সমাধান করি, তো প্রথমে আমি পৃষ্ঠের বিভব যদি বের করি ভি এ, সেটা কী হবে? কে কিউ বাই আর। তো কে এর মান তো আমরা জানি 9 × 10⁹। কিউ হলো 2 × 10⁻⁹, 2 যেহেতু ন্যানোকুলম আছে। আর ব্যাসার্ধ ও আর, ও এ মানে আর হলো 1 মিটার। তার মানে এটা করলে 18 ভোল্ট হয় পৃষ্ঠের বিভব, মানে এ বিন্দুর বিভব। তো আমাকে যদি বি বিন্দুর বিভব বের করতে বলে, ভি বি, ভি বি, এটাও কিন্তু একই হবে। বি বিন্দুর বিভব আসলে আলাদা হবে না, বি বিন্দুর বিভবও হবে 18 ভোল্ট, কারণ পৃষ্ঠের বিভব যা বি বিন্দুর বিভব তাই। তো এখানে বি এর যে ভ্যালুটা, ও বির যে ভ্যালুটা 0.5 মিটার, এটা ডাজ নট ম্যাটার। এটা 0.5 মিটার হলেও আর এর মান আমি 1 বসাবো, 0.6 হলেও, 0 হলেও, কেন্দ্রেও যদি বলে কেন্দ্রের বিভব কত তাও হবে। মানে যদি 0 হয় ডিস্টেন্সটা, কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স 0, মানে কেন্দ্র থেকে 0 ডিস্টেন্সে, কেন্দ্র থেকে 0.1 মিটার ডিস্টেন্সে, কেন্দ্র থেকে যে কোনো ডিস্টেন্সে অভ্যন্তরে, মানে 1 মিটারের মধ্যে হলেই এই বিভব হবে 18 ভোল্ট। এখন সি বিন্দুর বিভব যদি আমাকে বের করতে বলে ভিসি, সেই ক্ষেত্রে হলো কেন্দ্র থেকে সি বিন্দুর দূরত্ব, এটা বসাবো। তো কেন্দ্র থেকে সি বিন্দুর ডিস্টেন্স হলো 2 মিটার, এখানে বসাবো 2, তাহলে পাওয়া গেল 9 ভোল্ট। তো এইভাবে আমরা একটি ফাঁপা গোলকে যদি কিউ পরিমাণ চার্জ দেওয়া থাকে, সেই কিউ চার্জের জন্য গোলকের অভ্যন্তরে, পৃষ্ঠে এবং বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে পারবো। এখন প্রশ্ন হলো, যদি ফাঁপা গোলক না হয়ে নিরেট গোলক হয়, সেই ক্ষেত্রে পৃষ্ঠে, বাইরে, অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব
কেমন হবে। তো এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট মনে রাখবো যে ফাঁপা হোক আর নিরেট হোক, পৃষ্ঠে এবং বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের ফর্মুলা একই। তার মানে আমরা ফাঁপা গোলকের পৃষ্ঠের তড়িৎ বিভব নির্ণয় করার ফর্মুলা জানি এবং বাইরের তড়িৎ বিভব নির্ণয় করার ফর্মুলা জানি। ওই একই ফর্মুলার সাহায্যে এটা যদি নিরেট হয়, আগেটা ছিল ফাঁপা, এটা নিরেট, মানে এই ভিতরটা পরিপূর্ণ সলিড। এইবার এ বিন্দুর বিভব ওই আগের ফর্মুলার যে কে কিউ বাই আর সি বিন্দুর বিভব কে কিউ বাই এক্স। কিন্তু বি বিন্দুর বিভব কিন্তু আগের মতো ফর্মুলায় বের করা যাবে না। এই জায়গাতে বি বিন্দুর বিভবটা একটু ভিন্নভাবে বের করতে হবে। তো আমরা এই দুটো ফর্মুলার সাহায্যে আমরা নিরেট গোলকের পৃষ্ঠে এবং বাইরের কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে পারবো। এখন অভ্যন্তরের তড়িৎ বিভব নির্ণয়ের জন্য আমরা একটি ফর্মুলা দেখব। তো একটু খেয়াল করতে হবে, এখানে ক্যালকুলাসের ব্যবহার আছে। যদিও এই অভ্যন্তরের তড়িৎ বিভব নিরেট গোলকের পরীক্ষায় খুব বেশি আসে না, তারপরে আমরা শিখে রাখব, কারণ এটা শিখতে গেলে পরে যেহেতু ক্যালকুলাস লাগবে, আমার একটা বেসিকও ডেভেলপ হবে যে আসলে বিষয়টা কী হয়। তো এই যে বি বিন্দুই নিরেট গোলকের বি বিন্দু মানে অভ্যন্তরের একটা বিন্দু, সেই বিন্দুর তড়িৎ বিভব আমরা বের করব ভি বি। ভি বি, তো আমরা জানি তড়িৎ বিভব ভি এটাকে লেখা যায় মাইনাস অফ ই ডিআর, বা তড়িৎ প্রাবল্য ই হলো মাইনাস ডিভি বাই ডিআর। অর্থাৎ তড়িৎ বিভবের যদি আমি ডাইভারজেন্স বের করি তাহলে যেটা পাওয়া যায়, তড়িৎ বিভবের যদি গ্রেডিয়েন্ট বের করি, তড়িৎ বিভবের গ্রেডিয়েন্ট বের করলে যেটা পাওয়া যায় সেটা হলো তড়িৎ প্রাবল্য। তার মানে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল মাইনাস অফ ডিভি বাই ডিআর। তাহলে ভি ইকুয়াল কি লেখা যায়? মাইনাস অফ ই ডিআর ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, এই হলো বিভব। এখন এখানে খেয়াল করি তড়িৎ বিভব মানে কি, অসীম থেকে, লিমিট হবে অসীম থেকে কত দূরত্বে নিয়ে আসছি, ওবি। তো ওবি মনে করি এক্স, এই ওবি হলো, সরি স্মল আর দিলাম এটাকে আমি, ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হলো স্মল আর। তো আমি অসীম দূরত্ব থেকে স্মল আর দূরত্বে নিয়ে আসলাম 1 কুলম্ব চার্জকে। সেক্ষেত্রে আমার যে কাজ করতে হবে সেটি হলো মূলত ইডিআর। তো এইভাবে আমি বি বিন্দুর তড়িৎ বিভব বের করতে পারবো। এখন এই অসীম থেকে ভিতরের যে পয়েন্ট আছে বি বিন্দু, যার কেন্দ্র থেকে দূরত্ব হলো আর, সেই পর্যন্ত যদি 1 কুলম্ব চার্জকে নিয়ে আসি, তাহলে সব জায়গাতে প্রাবল্য কিন্তু একই সূত্রানুসারে পরিবর্তন হবে না। এই জন্য আমি প্রথমে কী করলাম, অসীম থেকে এই গোলকের পৃষ্ঠ পর্যন্ত নিয়ে আসলাম, এই জন্য ই1 ডিআর প্লাস একটা ফর্মুলার মাইনাস তো আছেই, যার কারণে আমি এখানে মাইনাসই দিয়ে নিই, মাইনাস পৃষ্ঠ থেকে আমি নিয়ে যাব কোথায়, স্মল আর এ, মানে এই বি বিন্দুতে। তো সেইখানে কি হবে, এই প্রথম অংশের জন্য প্রাবল্য দিলাম ই1, এখানে দিলাম এটা ই2 ডিআর। এখন মানে বাইরে প্রাবল্য একরকম আর অভ্যন্তরে প্রাবল্য ভিন্ন রকম হওয়ার কারণে আসলে আমার এখানে ভেঙে ভেঙে এই বিভবটা বের করতে হয়েছে। তো এইবার আমরা এই ই1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। ই1 এর ভ্যালু যদি বসাই তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে ব্যাসার্ধ পর্যন্ত ই1 হলো কে কিউ বাই আর স্কয়ার ডিআর। তো আমরা জানি গোলকের বাইরের কোনো বিন্দুর জন্য কে কিউ বাই আর স্কয়ার লেখা যায়। মাইনাস ই2 অভ্যন্তরের বিন্দুর জন্য প্রাবল্য, এইটা একটু ভিন্নভাবে পরিবর্তিত হয়। অভ্যন্তরের বিন্দুর জন্য প্রাবল্যের যে ফর্মুলা সেটা হলো কে কিউ আর বাই ক্যাপিটাল আর কিউ ডিআর। একটু খেয়াল করি, ক্যাপিটাল আর কিউব, এটা হলো অভ্যন্তরের জন্য এই এতটুকু
তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। তো আমরা এই অংশটাকে, প্রথম অংশটাকে যদি ইন্টিগ্রেট করি, এইটুকুকে যদি আমি ইন্টিগ্রেট করি, কে কিউ তো কনস্ট্যান্ট, আর স্কোয়ার ডিআরকে 1/r² ডিআরকে করলে -1/r, তাহলে বিষয়টা হয় কে কিউ বাই, আমি এই লিমিটটা যদি উঠাই এখানে রেখে দিই, ইনফাইনাইট টু আর মাইনাস অফ একটা মাইনাস চলে আসবে কে কিউ বাই আর। তো কে কিউ তো কনস্ট্যান্ট, কে কিউ একটা মাইনাস চলে আসে, আর এই যে আগে একটা মাইনাস ছিল সেটা উঠে কি 1/r হয়ে গেল, এবং লিমিট হলো ইনফাইনাইট টু আর টু ইনফাইনাইট, এই হলো লিমিট। আচ্ছা, তারপরের অংশে যেটা হচ্ছে মাইনাস, এখানের কে কিউ ক্যাপিটাল আর কিউব হলো কনস্ট্যান্ট, কে কিউব ক্যাপিটাল আর কিউব কনস্ট্যান্ট, আর ডিআর ইন্টিগ্রেট করবো, তাহলে কে কিউ ক্যাপিটাল আর কিউব যেহেতু কনস্ট্যান্ট লিখে নেই, কে কিউ ক্যাপিটাল আর কিউব লিখে নিলাম, আর ডিআরকে করলে হয় কি r²/2, লিমিট হলো ক্যাপিটাল আর টু স্মল আর। তো এরপরে আমরা এই লিমিট যদি বসাই সেক্ষেত্রে কি হয়, কে কিউ বাই এখানে এই ক্যাপিটাল আর চলে আসলো, মাইনাস কে কিউ বাই 1/∞ করলে 0 আসে, পরের টার্মটা ওইটা লেখা লাগলো না, তাহলে আমি লিমিটটা বসিয়ে দিলাম, কে কিউ বাই আর মাইনাস কে কিউ বাই r²। এখন এইখানে লিমিটটা কী হবে, এখানে লিমিটটা বসালে কী হয়, স্মল r²/2 মাইনাস ক্যাপিটাল r²/2, স্মল r²/2 মাইনাস ক্যাপিটাল r²/2 এখানে বসিয়ে দেব। মানে r²/2 মাইনাস ক্যাপিটাল r²/2। এবার আমি কে এর ভ্যালু জানি, কিউ এর ভ্যালু জানি, গোলকের ব্যাসার্ধ জানি, স্মল আর যেটা কেন্দ্র থেকে বি পর্যন্ত দূরত্ব যদি জানি, তাহলে আমি বি বিন্দুর বিভব এই ফর্মুলার মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো এই যে ফর্মুলাটা একটু কমপ্লেক্স ফর্মুলা বলে আসলে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তারপরেও আমরা জেনে রাখলাম। তাহলে এবার কি হলো, আমরা একটা ফাঁপা গোলকের অভ্যন্তরে, পৃষ্ঠে এবং বাইরের যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে পারবো। আবার একটি নিরেট গোলকের অভ্যন্তরে, পৃষ্ঠে এবং বাইরের যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভব নির্ণয় করতে পারবো। আমরা ফাঁপা গোলকের বিভব বনাম কেন্দ্র থেকে যে সরণ, সেই সরণের লেখচিত্র একটু ড্র করব। তো এখানে যে ফাঁপা গোলকটি আছে, যে গোলকটির পৃষ্ঠে কিউ পরিমাণে চার্জ দেওয়া আছে, তো এই গোলকের কেন্দ্রের বিভব, অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব এবং পৃষ্ঠের বিভব যেহেতু সমান, তার মানে কেন্দ্র থেকে আর পর্যন্ত, মানে পৃষ্ঠ পর্যন্ত সব জায়গাতে এই যে বিভবের মানটা এটা কনস্ট্যান্ট থাকছে। তারপরের যে অংশটা, সেই অংশে বিভব আমরা জানি কে কিউ বাই এক্স, যেখানে এক্স হলো কেন্দ্র থেকে ওই পয়েন্টের ডিস্ট্যান্স। তো এখান থেকে কে এবং কিউ যেহেতু কনস্ট্যান্ট, তার মানে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স, মানে দূরত্বের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যেন পরের অংশের লেখচিত্রটা হলো এই যে ব্যস্তানুপাতিকভাবে হ্রাস পাওয়ার লেখচিত্র। তাহলে এই যে এখানে যে লেখচিত্র আছে, এটি হলো একটি ফাঁপা গোলকের বিভব, বিভিন্ন বিন্দুতে বিভব এবং ওই বিন্দুর সরণের একটি লেখচিত্র।